আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি ইমোর 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ইমো বর্তমানে আপডেট হয়েছে, এতে বিভিন্ন সেটিংস যোগ হয়েছে। আর এই সেটিংসের অনেক সময় সুবিধা অসুবিধা অনেক কিছু রয়েছে। আর আজ এই ভিডিওতে আমি প্রথম যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের ইমোতে অনেক সময় অচেনা লোকে আমাদেরকে কল করে, অনেক সময় আমরা বিরক্ত হই। ইমোতে এমন একটি সেটিংস রয়েছে, যে সেটিংসটি আপনি ব্যবহার করলে আপনি যদি চান আপনাকে একজন ব্যক্তি কল করুক আর অন্য কেউ যেন কল না করতে পারে, কল না আসে, আপনি এই সেটিংসটি করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার কন্ট্যাক্টসের সকল নাম্বারে কল আসক, এর বাইরে যেন কল না আসে, আপনি এটাও করতে পারবেন। যদি চান যে আপনার পরিবারের লোকজনে আপনাকে কল করুক, এছাড়া অন্য কেউ যেন না করতে পারে, এটাও আপনি করতে পারবেন। তাই কারণে আপনি কি করবেন, প্রথমে দেখুন আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে কল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে দেখবেন এখানে এভরিওয়ানে যদি তাকে যে কোনো লোক আপনাকে এই মুহূর্তে কল দিলে আসবে। আর দেখুন এখানে দেওয়া আছে কাস্টম, 3 নম্বর অপশনে দেওয়া আছে কাস্টম। কাস্টমে যদি আপনি সিলেক্ট করে রাখেন যে আপনাকে 2 জন অথবা 5 জন লোককে কল করুক, এখানে আপনি যতজনকে সিলেক্ট করবেন, যেমন আমি যতজনকে এখানে সিলেক্ট করব তারাই শুধু আমাকে কল করতে পারবে, এর বাইরে কিন্তু আর করতে পারবে না। এখানে কিন্তু আমি 3 জন লোককে অ্যাড করছি। আমি যদি এখানে ডান দিয়ে দিই, 3 জন লোকই শুধু আমাকে কল দিলে ইমুতে আসবে, আর বাকিরা আর পৃথিবীর যে কোনো লোক কল দেখ ইমুতে, আর আমার ইমুতে কল আসবে না, যদি আপনি কাস্টমে দিয়ে রাখেন। এখন আপনি যদি মনে করেন এটা আপনার কাছে সুবিধাজনক, আপনার কাছে অন্য কারো ফোন যে না আসে আপনার, অথবা আপনার পরিচিত জন যারা কল দেওয়ার ইচ্ছা করেন যে তারা আপনাকে কল দিতে পারবে, তাহলে আপনি এই কাস্টম সেটিংসটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনি সিলেক্ট করে রাখলেই চলবে যে কতজন লোকে আপনাকে কল করতে পারবে, অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজন থাকতে পারে। যদি আপনি চান আর অন্য কেউ যেন আপনাকে কল না করে, না আসে, অন্য কারো কল যেন আপনার রিমোতে না আসে, তাহলে আপনি এখানে যাকে সিলেক্ট করবেন সে কিন্তু আপনাকে কল করতে পারবে। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর আপনি যদি চান যে আপনার কন্ট্যাক্টসের যত নাম্বার আছে, এই কন্ট্যাক্টসের নাম্বারে যেন কল আসে, যে কন্ট্যাক্টসের নাম্বারের ভিতরে যেন কল আসে, এর বাইরে যেন কল না আসে, তাহলে আপনি দেখুন মাই কন্ট্যাক্টস দেওয়া আছে, এটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন। যদি চান যে আপনার কন্ট্যাক্টসের ভিতর থেকে কল আসুক, আপনার ফোনে যতগুলো নাম্বার সেভ রয়েছে, যদি আপনি মাই কন্ট্যাক্টস অ্যাড রাখেন, এর ভিতরে আপনার ইমুতে কল আসবে, এর বাইরে আর কল আসবে না। বন্ধুরা, আমি দ্বিতীয় যে টিপসটি আপনাদের শেয়ার করব, এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, অনেক সময় আমাদের ইমুতে অনেকে আমাদেরকে গ্রুপে অ্যাড করে, গ্রুপে অ্যাড করার পর বারবার কল আসে, SMS দেয়, এতে ফোন গরম হয়, এতে আমরা অনেকে বিরক্ত হই। ইমুতে এমন একটি সেটিংস রয়েছে, আপনি যদি এই সেটিংসটা ব্যবহার করেন, তাহলে আপনাকে আর কোনোদিন কেউ ইমো গ্রুপে আর অ্যাড করতে পারবে না। আর এই সেটিংসটা যদি আপনি ব্যবহার করতে চান, প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন, দেখুন এখানে গ্রুপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ, কে আমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করতে পারবে। এখানে যদি আপনি এভরিওয়ান দিয়ে দেন, যে কোনো কেউ আপনাকে ইমো গ্রুপে অ্যাড করতে পারবে। আর যদি দেখুন এখানে দিয়েছে নোবডি, এখানে যদি নোবডি করেন, তাহলে দুনিয়ার কেউ আপনাকে আর ইমো গ্রুপে অ্যাড করতে পারবে না। এখন আপনি ব্যাক করবেন। বন্ধুরা, আমি তৃতীয় যে আপডেট সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করব, এটি খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। করার পরে দেখুন অনেক সময় দেখা যায় আমাদের ফোন নাম্বারটা কোনো কারো কাছে থাকলে অটোমেটিক ইমোতে একটা নোটিফিকেশন চলে আসে। এতে মানে ইমোতে নোটিফিকেশন চলে আসার পরে এতে অনেক সময় অনেকে কল করে, অথবা নোটিফিকেশন যদি আপনার ইমোতে না আসে, অথবা আপনার ফোন নাম্বার অন্য কারো ফোনে সেভ থাকার পরেও ইমোতে আর নোটিফিকেশন আসবে না আপনার পারমিশন ছাড়া। যদি আপনি এটা করতে চান, দেখুন এখানে মেথড ফর এডিটিং মি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে অ্যাড মি ডাইরেক্টলি থাকবে, আপনি কি করবেন নট এলাও, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার ফোন নাম্বার অন্য কারো কাছে থাকলে অটোমেটিক আর অ্যাড হবে না এবং নোটিফিকেশন আপনার ইমোতে আসবে না। বন্ধুরা, চতুর্থ যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার ইমোতে একটা লক দেওয়ার জন্য, আপনি চাইলে কিন্তু এটা পারেন। আপনার ইমোতে যদি একটা পিন দিয়ে রাখেন,
তাহলে আপনার ইমোতে যদি SMS আসে অথবা বিভিন্ন কারোর কল আসে, এটা অন্য কেউ কল রিসিভ করতে পারবে, অথবা অন্য কেউ যদি আপনাকে মেসেজ দেয়, এটা অন্য কেউ আপনার ইমোতে প্রবেশ করে দেখতে পারবে না। ঢোকার পরে কিন্তু একটা লক দেখাবে। আর এই কাজটি আপনি করতে চাইলে দেখুন প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে পাসকোড দেওয়া আছে, পাসকোড লক, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এনাবেল দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে একটা লক দিয়ে দিবেন। এখানে পিনকোড একটা তৈরি করবেন, আমি তৈরি করছি। করার পর ডানে ক্লিক করবেন। এখানে আসার পরে বলবে যে আপনি এই লকটা কতক্ষণ পর আপনি দিতে চান। দেখুন এখানে অটো লক দেওয়া আছে, এখানে যেটা আছে 1 মিনিট পর লাগবে। এখন আপনি যদি চান যে 5 ঘন্টা পর লাগুক, 1 ঘন্টা পর লাগুক, 15 মিনিট পরে লাগুক, আপনি এটা করতে পারবেন। আর যদি চান যে সব সময় লকটা মানে একবার ইমোতে বের হওয়ার পরে আবার যখন ঢোকার সময় লক যদি চান যে লাগা দরকার, তাহলে দেখুন এভরি টাইম দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর ব্যাক করবেন। বন্ধুরা, পঞ্চম যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ইমো অ্যাপস ইনস্টল করে আমরা কি করি, ইমো বিভিন্ন নাম্বার দিয়ে খুলে আমরা ইমো ব্যবহার করি। এখন আপনি চাইলে একটা ইমোর ভিতরে কিন্তু একাধিক ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে সুইচ অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পর আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে একটা নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার ফোনে একটি কোড আসবে, এই কোডটি বসালে কিন্তু আপনার আরেকটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এভাবে আপনি 2টা অথবা 5টা যতটা মনে চাই আপনি এতটা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারেন। তাই বন্ধুরা, আমি যে এই 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।